হ্যালো বন্ধুরা, কেমন প্রচন্ড গরম পড়েছে বলো। গরমে একদম আমও টপটপ সব পেকে গেছে। আর বৈশাখ মাস চলে গেছে, জ্যৈষ্ঠ মাসও পড়ে গেছে। জ্যৈষ্ঠে আম পেকে সবার ঘরে ঘরে চলে গেছে। এখন সকাল বিকেল সবাই দেদার আম খাচ্ছে। আমেদের মধ্যে হচ্ছে হিমসাগর। হিমসাগর সুস্বাদু টেস্টি, হিমসাগরের কোনো তুলনাই হবে না। হিমসাগর কার না ভালো লাগে, যেমন মিষ্টি তেমন দেখতেও সুন্দর। আজকে তোমাদের দেখাবো একটা পুরো ফেসিয়াল, তাও আম দিয়ে। আম দিয়ে কি করে একটা এই সিজনে ফেসিয়াল করবে, আমকে কি করে ব্যবহার করবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরাও মজা নাও আর দেখে শিখে নাও ঘরে কি করে করতে হয়। বাজারে অনেক রকমের আম থাকা সত্ত্বেও আমি হিমসাগরেরই কথা কেন বলছিলাম, বিকজ এই আমে কিন্তু আঁশ থাকে না। আঁশ না থাকার কারণে এই আমকে যে কোনো বিউটি কেয়ার কাজে আমরা ইউজ করতে পারবো। আমের যে কোনো বডির থেকে আমের আঁটিতে সব থেকে নরম পাল্পটা আমরা পাই। এত ফল থাকতে আমি আম দিয়েই কেন আজকে ফেসিয়াল দেখাচ্ছি। আম দিয়ে কখনো আমার ফেসিয়াল হয় নাকি অনেকে এটা ভাববে, কিন্তু আমে এত রকম গুণ আছে সেটা তোমরা এই ভিডিও দেখতে থাকলে জানতে পারবে যে আমে কত রকম গুণ আছে। তাহলে তোমরা মাঝে মাঝে কিন্তু আম দিয়ে ফেসিয়াল করবে। দেখো, এই মার্কেটে বলো এই পৃথিবীতে যে কটা ফল পাওয়া যায় প্রত্যেকটা ফলেরই নিজস্ব কিছু না কিছু গুণ থাকে। আর আমে তো প্রচুর গুণ আছে, মানে বলে শেষ করা যাবে না। তো পাল্প এবার রেডি ফেসিয়ালের জন্য। তো চলো শুরু করা যাক এবার ফেসিয়াল। এই দেখো আমার মডেল আমার মা নিজে, বাড়িতে থাকে আমার সবসময় মডেল। দেখো স্কিন কেমন ডাল, কেমন হয়ে গেছে স্কিনটা। তো আজকে দেবে কেমন একটা গ্লো ক্রিয়েট করি। প্রথমেই স্কিন ক্লিন করে নিতে হবে, তা আমি রোজ টোনার দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। আমি এই ভিডিওতে যা যা ব্যবহার করেছি প্রোডাক্ট, তা মোস্টলি আমাদের ঘরে বা তোমাদের সবার ঘরে কিন্তু অ্যাভেলেবেল থাকে। আর যেগুলো তোমাদের ঘরে নেই তার বদলে আমি আরো কিছু বলে দিচ্ছি যে তোমরা তার বদলে তোমরা আরো কি কি ইউজ করতে পারবে। তো প্রথমে ফেসিয়াল শুরু হচ্ছে স্ক্রাব দিয়ে। তো ন্যাচারাল স্ক্রাব কিভাবে তৈরি করছি, প্রথমে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োর সঙ্গে আমের পাল্প নিয়ে নিলাম। আম দিয়ে এই ফেসিয়ালটা আগে বলে দিই সব স্কিনে যাবে, সব ধরনের সব বয়সের স্কিনে যাবে। বাট হ্যাঁ, যাদের একটু সেনসিটিভ স্কিন তারা একটু প্রথমে মুখে একটু আম প্যাচ টেস্ট, মানে একটু গালে লাগিয়ে দেখে নিও যে তোমাদের কোনো চিরচির বা জ্বালা কিছু পড়ছে কিনা। কারণ আমের মধ্যে একটু হলো টক থাকে। হ্যাঁ, তো সেনসিটিভ স্কিনে কি হয়, সবকিছু কিন্তু সহ্য হয় না। তো সেনসিটিভ স্কিন বাদ দিয়ে বাকি তোমরা সবাই করতে পারো এই ফেসিয়াল। এই স্ক্রাব করার সময় কি করবে, এটা যেহেতু একটা পাল্প আছে তো পাতলা, তো একটু থুপে থুপে লাগাবে যাতে কি টপ টপ করে পড়ে না যায়, ঠিক আমি যেমন লাগাচ্ছি। হ্যাঁ, তবে যখন তোমরা যে কোনো সময় স্ক্রাব করবে স্কিনে একটু ফিঙ্গার ইউজ করবে। ফেসিয়ালে স্ক্রাব কখনোই পুরো হাত দিয়ে চেপে চেপে করতে নেই। ফিঙ্গারে কি হয়, ফিঙ্গারে না আমাদের প্রেসারটা কম পড়ে, তো হালকা হাতে এরম ভাবে আস্তে আস্তে তোমরা স্ক্রাব করতে পারো, সার্কুলার মোশনে করতে হয়। স্ক্রাব করার সময় এটা ধ্যান রাখতে হয় যে কোথায় কোথায় আমাদের ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসটা বেশি হয়, তো সেখানে একটু টাইমটা বেশি দিতে হয়। যেমন নাকে, ঠোঁটে, চিন, এইগুলো জায়গায় কি হয় অয়েলটা বেশি বেরোয়, এই জায়গাগুলো ব্ল্যাক হেডসটা বেশি হয়। আর ভালো করে মাসাজ না করলে ব্ল্যাক হেডস গুলো নরম হবে না, তো পরে গিয়ে কিন্তু বেরো হয় না। যখন আমরা ক্লিন করব, পুশ করব, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলোকে ক্লিন করার চেষ্টা করব, তখন কিন্তু তারা বেরোবে না। ফেসিয়ালের সময় বা অন্যান্য সময় স্ক্রাবে কিন্তু একটু টাইম নিয়ে করতে হয়, আস্তে আস্তে। স্ক্রাব ভালো না হলে আমাদের স্কিনে যে এরপরে যে ক্রিমটা আমরা দেব সেই অ্যাপ্লিকেশনে ক্রিমটা ভিতরে ঢুকবে না, তো ফেসিয়ালের রেজাল্টটাও ভালো আসবে না। তো মোস্ট অফ কিন্তু ফার্স্ট স্টেপ এই স্ক্রাবটা কিন্তু ভালো করে করতে হবে।
স্ক্রাব ভালো করে করলে কিন্তু স্কিনের 50% গ্লো এখানেই তৈরি হয়ে যাবে। এই দেখো স্কিন কেমন দূর থেকে দেখো স্কিন গ্লো করছে। তো স্ক্রাব করার পরে আমি কি করেছি, আমার একটা স্টিমার আছে, হট স্টিমার, সেই হট স্টিমার, হট ওয়াটার স্টিমার দিয়ে আমি স্টিম দিচ্ছি স্কিনে। তো তোমাদের যদি স্টিমার না থাকে তোমরা কিন্তু গরম জল নিয়ে, গরম জলে টাওয়েল, ছোট টাওয়েল ভিজিয়ে নিয়ে সেই ভিজানো টাওয়েল ফেসের উপর তোমরা দিয়ে কিন্তু হট কম্প্রেস করতে পারো। একটা হয় হট কম্প্রেস, একটা হয় কোল্ড কম্প্রেস। ওয়াটার স্টিমার বা হট কম্প্রেস দেওয়ার পরে আমাদের স্কিনের পোরস গুলো কিন্তু ওপেন হয়ে যায়, তখনই কিন্তু ক্রিম বা যে কোনো এরকম ফলের পাল্প স্কিনের ভিতর কিন্তু ভালো করে ভিতরে ঢুকে কাজ করে। তবে কিন্তু আমাদের স্কিনের ফেশিয়ালে যে রেজাল্টটা, যে গ্লো আনার জন্য, যে স্কিন সুন্দর করার জন্য আমরা কাজ করছি বা ফেশিয়াল করছি, সেটার কিন্তু রেজাল্ট 100% ভালো আসে। তো এবার বলি তোমাদের যে আম দিয়ে ফেশিয়াল করলে কি কি উপকার পাবে তোমরা। আমের মধ্যে প্রচুর রসও থাকে, তো এই রসের জন্য আমাদের স্কিনে যে রুক্ষ সূক্ষ্ম ব্যাপারটা থাকে সেটা দূর হয়ে যায়। সান ট্যান রিমুভ হয়ে যাবে। অনেক দিন ধরে তোমার স্কিনে রোদ্দুরের জন্য সান ট্যান পড়ে যাচ্ছে, সেই ট্যান কিন্তু রিমুভ হয়ে যাবে। যারা নিয়মিত ফেশিয়াল করো তাদের একটা নলেজ আছে যে ডিটান ফেশিয়াল বলে একটা ফেশিয়াল আসে, সেটা সারা বছর করা যায়। তো যারা ডিটান ফেশিয়াল করতে খুব পছন্দ করো তারা কিন্তু এই ফেশিয়ালটা অবশ্যই ট্রাই করো। আম আমাদের স্কিনে অ্যান্টি এজিং এরও কাজ করে। 30 বছর পার হয়ে গেলে মহিলাদের, আমাদের সবার কি হয়, স্কিনে ছোট ছোট ফাইন লাইন চলে আসে। তো এই ধরনের পিওর ফলের ফেশিয়াল করলে কি হয়, কিছুটা হলেও আমাদের ভালো এফেক্ট দেয় আর রিঙ্কেলটাও করতে দেয় না। আমের সাথে আমি একটু ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে দিয়েছিলাম যাতে স্কিনে আর একটু গ্লো আসে। আর এই যে যেহেতু এটা এজের স্কিন, তো এফেক্টটাও ভালো আসবে ফেশিয়ালে। অয়েলটা দিয়ে কিন্তু আমি ডাইরেক্ট মাসাজ করিনি, অয়েলের সঙ্গে আম মিশিয়ে দিয়ে তবেই আমি কিন্তু মাসাজ আরেকবার করে নিয়েছিলাম। আমি যে মাসাজগুলো করছি, এই মাসাজের স্টেপগুলো তোমরা ভিডিও একটু স্লো করে আস্তে আস্তে দেখে নিতে পারো যে স্টেপ বাই স্টেপ কেমন করে আমি হাতটা চালাচ্ছি। যে কোনো ফেশিয়ালের ক্ষেত্রে মাসাজে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম দিতেই হয়, ডিপেন্ড অন কি প্রোডাক্ট ইউজ করছো। কারণ এক একটা প্রোডাক্টে এক একটা টাইমিং এর ব্যাপার থাকে, অনেক সময় প্যাকেটের পিছনে, প্রোডাক্টের পিছনে কিন্তু এক্সপ্লেন করা থাকে। এটা যেহেতু আমি র মেটেরিয়াল ইউজ করছি, তো এখানে কিন্তু 10 মিনিট আমি করেছি। মাসাজ করার পরে তার মাঝখানে কিন্তু আমি এই মেশিনটা, এটা হচ্ছে একটা ব্যাটারি বা চার্জিং আল্ট্রাসনিক মেশিন। এই মেশিনটা তোমরা অনলাইনে সার্চ করে দেখতে পারো। এটা ফেশিয়ালের সময় বা ঘরে তোমরা যে কোনো ক্রিম মাসাজ করার সময় এটা ইউজ করতে পারো। তো এটা একটু ভাইব্রেট হয়, তো ভাইব্রেট করার জন্য কি স্কিনে একটু সুরসুরি মতো লাগে, একটু কেমন কেমন ফিল হয় যেন। তো এটা ডিপ ক্লিন, ডিপ ময়শ্চারাইজিং বা ডিপ নারিশমেন্ট কিন্তু এটা দিয়ে হয়, খুব ভালো কাজ দেয়। এটা ইউজ করার পরে আমি ডিফারেন্ট দেখেছি নর্মাল মাসাজ করার পরে আর এই মেশিনটা ইউজ করার মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। নর্মাল মাসাজ করলে কিন্তু এতটা শাইন আসে না, ওটা ইউজ করলে কিন্তু বেশি শাইন আসে। তো তোমরা যারা পারবে তারা দেখতে পারো, কিনে নিতে পারো, নাহলে হাত দিয়ে মাসাজ করে নিতে পারো। তো দেখো এবার স্কিনে মাসাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন একদম স্কিন গ্লো ঝলমল করছে। ডিফারেন্ট নিশ্চয়ই বুঝতে পারছো, একদম প্রথম থেকে এই পর্যন্ত স্কিন কত ডিফারেন্ট হয়ে গেছে, কতটা। তো এবার একটা আমি লাস্টে প্যাক বানিয়ে নিয়েছিলাম। প্যাকের মধ্যে কি দিয়েছিলাম, ফেস প্যাক। লাস্টে ফেশিয়ালের লাস্টে তো ফেস প্যাক দিতে হয়। তো ফেস প্যাকে কি কি ইউজ করেছিলাম, ফেস প্যাকে হচ্ছে আটা, আমের পাল আর হচ্ছে দই, এই তিনটে জিনিস আমি মিক্স করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি সবই হচ্ছে ন্যাচারাল জিনিস, ঘরেই রয়েছে, সহজেই দেখতে মনে হচ্ছে কত কি, কিন্তু কিছুই না, সবই আমাদের সবার ঘরে কিন্তু অ্যাভেলেবেল আছে।
তো এরকম মিক্সার হয়ে গেছে, এই মিক্সার ট্যাপে এবার আমি লাগিয়ে দেবো। লাগিয়ে মোটামুটি যতক্ষণ না পুরো শুকাবে ততক্ষণ এটা রেখে দিতে হবে। তোমরা মনে করলে এই ফেস প্যাকের মধ্যে আরো একটা ভিটামিন ই ক্যাপসুল বা যে কোনো ভিটামিন সি ক্যাপসুল, যে কোনো অয়েল তোমরা মিশিয়ে নিতে পারো। তাতে কি হবে, এই যে স্কিনে আরো একটু গ্লো আসে। প্যাকটা এইভাবে লাগানোর পরে এটাকে 100% বা 80% শুকিয়ে নিতে হবে, সেটা কিন্তু ন্যাচারাল ভাবে। অনেকে কি করে পাখার নিচে বসে এটা ওটার সাহায্যে খুব তাড়াতাড়ি শুকিয়ে নেয়, ওটা না করাই উচিত। ধীরে ধীরে নর্মাল ভাবে শুকোতে দেওয়া উচিত স্কিনকে, তবে কিন্তু রেজাল্টটা ভালো হয়, কাজটা ভালো করে হয় ভিতর থেকে। এবার দেখো ফেস প্যাকটা পুরো ড্রাই হয়ে গেছে, স্কিনের সঙ্গে একদম চিপকে গেছে। এবার এটাকে এরকম একটা হ্যাঙ্কি যে কোনো ন্যাপকিনের সাহায্যে ভালো করে ভিজিয়ে ড্যাব ড্যাব করে নিতে হবে, যাতে কি হয় ভালো করে যেন নরম হয়ে যায়, পুরো ভিতর দিক দিয়ে যেন প্যাকটা নরম হয়ে যায়, তবেই কিন্তু ভালো মতো উঠবে। মানে স্কিনের সঙ্গে একদম চিপকে যায়, তো আমের যেহেতু এটা পাল্প আছে স্কিনের সঙ্গে একদম ড্রাই হয়ে গিয়ে চিপকে যায়। তো নরম করে আমি তুলে নিয়েছিলাম। এবার আমি কি করবো, স্কিনকে তো আর এমনি ছাড়া যায় না, তো আমি এই অ্যালোভেরা জেলটা দিয়ে একটু হালকা মাসাজ করে তারপরে ছেড়েছিলাম। এই সামার সিজন বলে আমি অ্যালোভেরা জেল দিয়েছি, তোমরা চাইলে ম্যাট ফিনিশ ময়শ্চারাইজার বা যে কোনো নর্মাল ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, তবে এটা কিন্তু সিজনের উপর ডিপেন্ড করছে, যেহেতু এটা গরমকাল তাই জেলটা ইউজ করাটাই সব থেকে বেস্ট হয়। এই দেখো এবার স্কিনটা পুরো ফেশিয়ালের পরে কেমন রেজাল্ট এসছে, পুরনো যত ট্যান, ডেড সেল সবকিছু কিন্তু রিমুভ হয়ে গেছে, একটা আলাদাই গ্লো চলে এসছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই সিজনে আমের ফেসিয়াল দেখে? তো ভালো করে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আর শিখে নাও কিভাবে করতে হবে, তোমরা বাড়িতে তাহলে করে দেখো, দারুণ রেজাল্ট হবে, কথা দিলাম। আর আমাকে কিন্তু ফিডব্যাক জানিয়ে কেমন হলো।